দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদেরকে দীপি এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করব। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান বিষয় যে সেট নাম্বার 10 আছে তার সমস্ত প্রশ্নের আজকে আমরা সমাধান করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। বিভাগ ক, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একের প্রশ্ন, জীবদেহের কোনো কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হলে তাকে বলা হয় পুনরুৎপাদন। অপশন গ। দুইয়ের প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের যৌনক্রমে গ্যামেটোফাইটিক যৌনুর প্রথম দশা হলো রেণু। অপশন গ। তিনের প্রশ্ন, মোমের আস্তরণযুক্ত ফুল পরিলক্ষিত হয় পাতাঝাজি গাছে। 2-4 প্রশ্ন, মানুষের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী মুখ্য ক্রোমোজোমের প্রকৃতি হলো অ্যাক্রোসেন্ট্রিক। অপশন ক। 2-5 প্রশ্ন, হিমোফিলিয়া কোন প্রকার উত্তরাধিকার? উত্তরটা হবে ক্রিসকস। অপশন খ। 2-6 প্রশ্ন, 1-6 প্রশ্ন, যে রোগে ক্ষুদ্র আকৃতির আরবিসি পরিলক্ষিত হয় সেটি হলো থ্যালাসেমিয়া। অপশন খ। 1-7 প্রশ্ন, অভিব্যক্তির প্রচলিত ধারা অনুযায়ী প্রোটোসেল থেকে সর্বপ্রথম সৃষ্টি হয়েছিল রাসায়নিক পরভোজী। অপশন খ। 1-8 প্রশ্ন, প্রতিকূল প্রকরণের জন্য দায়ী হলো পরিব্যক্তি। অপশন খ। 1-9 প্রশ্ন, দ্বি শ্বসনে সাহায্য করে বায়ুথলি। অপশন গ। বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলি আছে এখন আমরা সেই সমস্ত প্রশ্নের সমাধান করব। নিচে 9টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের উত্তর নির্দেশ করে উত্তর অনুসারে লেখো। তো আমরা 9টি প্রশ্নেরই সমাধান করব। নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করে লেখো। উদ্ভিদ অঙ্গ থেকে অপত্য সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তারের পদ্ধতিকে বলা হয় অঙ্গজ বিস্তার। অঙ্গজ বিস্তার। 2-4 প্রশ্ন, মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত 2-2 প্রশ্ন, BBRR × BBRR ক্রসের ফলে অপত্য গিনিপিগের ফিনোটাইপের অনুপাত হলো 9:3:1। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2-3 প্রশ্ন, অ্যামিবা প্রতিকূল পরিবেশে স্পেরুলেশনের মাধ্যমে বংশ বিস্তার করে। উত্তরটা হবে মিথ্যা। 2-4 প্রশ্ন, মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো কক্সিস। এটাও মিথ্যা। এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর সহ উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। এ স্তম্ভ। 2-5 প্রশ্ন, হাইড্রোস্ট্যাটিক গঠন পটকা। হিমোলাইটিক অ্যানিমিয়া থ্যালাসেমিয়া। 2-7 প্রশ্ন, অস্থির ভঙ্গুরতা ও অস্থি সন্ধিতে ব্যথা বার্ধক্য দশা। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2-8 প্রশ্ন, বীজ সদৃশ শব্দটি বেছে লেখো। পরিপুষ্ট মটর ফল, হলুদ রঙের মটর ফল, কাকি মটর ফুল, বেগুনি মটর ফুল। উত্তরটা হবে হলুদ রঙের মটর ফল, কারণ এই সবগুলোই হলো প্রকট বৈশিষ্ট্য আর হলুদ রঙের মটর ফল হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 2-9 প্রশ্ন, গৌণ অভিযোজনে পরিলক্ষিত হয় এমন একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। মেরুদণ্ডী প্রাণীর নাম হলো তিমি। সমস্ত এমসিকিউ প্রশ্নের সমাধান করে আজকের ক্লাসটা শেষ করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। ধন্যবাদ।